শিশিরে শারদ শিউলি ঝুলি ঝরানো দিনানিশি Once more! Once more! Once more! ভোরের আগমনী শিউলি ঝরানো দিনানিশি হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এইরকম আগমনী স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ক্রিয়েট করবে। তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার প্রিসেট ও বিটমার এক্সএমএল লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে তোমাদের কী করতে হবে, MP3 সফটটাকে আলাদা করে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। প্রিসেট ইম্পোর্ট করলে করতে হবে না। আর এক্সএমএল ইম্পোর্ট করলে শুরুতে লোগোটা মিসিং বলবে, এটা সেক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করতে পারবে। আর এইখানে তোমাদের কী করতে হবে, সিসির যে ভিডিও ক্লিপটা ছিল সেটাকে অ্যাড করতে হবে। আর এগুলোতে ফটো অ্যাড করতে হবে, যেগুলোতে এফেক্ট 1 2 লেখা আছে। তো 1 নম্বর ও 2 নম্বর এফেক্টটা কীরকম লাগবে, প্রথমটায় 1, তারপরটা 2, ঠিক আছে। তো এইভাবে 1 2 করে এফেক্ট লাগবে। তারপরে এখানে একটা ছবিতে 3, একটা ছবিতে 4, তারপরে এখানে আবার একটা ছবিতে 3, তারপরে এখানে আর একটা শিউলি ফুলের যে ভিডিও ক্লিপটা ছিল সেটা অ্যাড করতে হবে। আর লাস্টের দিকে যে বড় বড় লেন্থের ছবি আছে এগুলোতে 1 নম্বর 2 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত ভিডিও ক্লিপ ও ফটোগুলো তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে। ওখান থেকে ডাউনলোড করে তোমরা এখানে খুব সহজেই অ্যাড করতে পারবে। তো সবার প্রথম তোমরা কি করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে, তারপর মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপ ও ছবিগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সবার প্রথম সিরিজের যে ভিডিও ক্লিপটা ছিল সিলেক্ট করে নেবে, এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে টাইমলাইনে চলে যাবে। তারপর থেকে কী করতে হবে, তোমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে। ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ঠিক আছে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটাতে ফটো অ্যাড করতে হবে। মাঝখানে একটা ভিডিও ক্লিপ আছে, অ্যাড করে নেবে। তো বাকিগুলোতে ছবি অ্যাড করবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি ও ভিডিও ক্লিপগুলোকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো ও ভিডিও ক্লিপ দুটো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক এফেক্ট প্রিসেটাতে চলে আসবে। তো এখানে পরপর 4টে ছবি পাবে, 4টে এফেক্ট আছে, 1 2 3 4। আর লাস্টের যে ছবিটা আছে এটা ভিডিও ক্লিপের এফেক্ট, ঠিক আছে। তো সবার প্রথম তোমরা কী করবে, 1 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা কী করবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। প্রথম ভিডিও ক্লিপটা বাদ দিয়ে এখানে দেখবে 1 নম্বর টেক্সট লেখা আছে, 1 ও 2 লেখা আছে। প্রথমটায় ছবিটায় 1 লাগবে, তারপর ছবিটায় 2। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। 1 নম্বর এফেক্টটা পেস্ট হয়ে গেল। আরও এইদিকে চলে আসবে, দেখবে এদিকে 1 2 1 2 করে এফেক্ট লাগছে। তো এখানে লাগবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে ছবিটাকে ছেড়ে দেবে, এটা 2 নম্বর লাগবে। তারপরে ছবিটাকে আবার সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তারপরে এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 2 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমাদের এখানে কী করতে হবে, 1 নম্বর এফেক্ট যেখানে যেখানে অ্যাড করেছিলে তারপরে একটা করে ছবিতে 2 নম্বর এফেক্ট লাগবে। তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। তো সেম প্রসেস, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে, যেখানে যেখানে টেক্সট লেখা থাকবে। তো 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করার পর তারপর তোমাদের কী করতে হবে, আবার ব্যাক করে সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যেতে হবে। তো আমি চলে যাচ্ছি সেই এফেক্ট প্রিসেটটাতে। তো এবার এখানে 3 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমাদের দেখবে 3 নম্বর এফেক্ট কোথায় লেখা আছে, ঠিক আছে। তো 3 নম্বর এফেক্ট দেখবে দুটো ছবিতে লাগবে।
তো এই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দিল। তো 3 নম্বর এফেক্ট একটা ছবিতে হয়ে গেল। তারপরে একটা ছবি বাদ দিয়ে আবার দেখবে 3 নম্বর এফেক্ট আছে। তো সেই ক্ষেত্রে কী করবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। 3 নম্বর এফেক্ট কমপ্লিট। তারপরে এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 4 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর 4 নম্বর এফেক্ট দেখবে একটা ছবিতে লাগবে, নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমরা দেখে নেবে। তো এই যে বিটমার্ক 7.1 সেকেন্ড, তো এর উপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তাহলে 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 5 নম্বর যে ছবিটা আছে এটা শুধু ভিডিও ক্লিপে লাগবে, দুটো ভিডিও ক্লিপ আছে। ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো শুরুতে একটা ভিডিও ক্লিপ আছে, ঠিক আছে। তো এই ঘাসের ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো আরেকটা মাঝখানে ভিডিও ক্লিপ ছিল শিলিগুড়ির, সেই ভিডিওটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ঠিক আছে। তো দুটো ভিডিও ক্লিপে পেস্ট করার পর ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।